This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় আবারও অস্ত্র উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের জালে আরো একজন। গতকাল এজিসি বোস রোডের একটি গেস্ট হাউসে এসটিএফ এর অভিযান হয়। উদ্ধার দুটি 9mm পিস্তল ও 18 রাউন্ড কার্তুজ। গোয়েন্দাদের জালে 3 ব্যক্তি। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে যোগ 3 অভিযুক্তের। অনুমান তদন্তকারীদের। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথাও হ্যান্ডওভার করার জন্য এনেছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। নোনাপুকুর এলাকার গেস্ট হাউসে 3 জন 9 নম্বর বুক করেন রুম এবং 2 জন থেকে গেলেও তৃতীয় জন গেস্ট হাউস ছেড়ে চলে যান। গেস্ট হাউসের কর্মীর দাবি আলমারির ওপর আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল। শহর কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো কলকাতা পুলিশের এসটিএফ। এজিসি বোস রোডের এই গেস্ট হাউসেই এসছিলেন এই যে মিরাজ মালিক এবং তার সঙ্গে তার আরো এক বন্ধু, এবং দেখা যাচ্ছে যে তারা মূলত এসে একেবারে 19 তারিখ অর্থাৎ গতকাল তারা কিন্তু এসে তারা যে এসছিলেন সেই হোটেলে, যেহেতু তাদের সই করতে হয় তাই সেই সই করেছে, এবং মিরাজ মালিক ও রহিস কুমার তারা দুজনেই এসছিলেন। 3 জনই এসেছিল। 3 জন এসে 2 জন রুম নেবে আর একজন চলে গেছে। কি কি ডকুমেন্টস চাইলেন আর কি কি পেলেন? আধার কার্ড নিয়েছি, একজনের আধার কার্ড অরিজিনাল ছিল আর একজনের মোবাইলে ছিল। পুলিশ এসে ওনাদের কাছ থেকে আমাদের রুমের ভিতরে আলমারি ছিল, আলমারির উপরে তাদের কি ছিল বলছিল, মানে ওই বন্দুক আছে, বন্দুকটা উদ্ধার করেছে। কলকাতা পুলিশের এসটিএফ এর কাছে কিন্তু খবর ছিল যে এই হোটেলের বা এই গেস্ট হাউসের 9 নম্বর রুমে এই 2 ব্যক্তি উঠেছেন এবং এই 2 ব্যক্তি এখানেই মূলত তাদের যে একেবারে যে অস্ত্র সেই অস্ত্র রেখেছেন। 2 জন যে গেস্ট সেখানে বসে আছে ও পুলিশরা এইখানে আছে আমাদেরকে গার্ড করে রেখেছে। বলে তোমরাও দেখো যে কি কি উদ্ধার হয়েছে। এইখানে 2টো বন্দুক পড়া আছে আর তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে, তাদের কোথায় কি ব্যাপার এইসব জিজ্ঞেস করছে। বিভিন্ন রকমের গেস্ট আসে, এবার তারা কি জন্য আসে, কি কাজে করছে সেটা তো আমরা বুঝতে পারছি না। দেখে কোনো সন্দেহ হয়েছিল? দেখেও কোনো সন্দেহ হয়নি। बहुत खतरनाक हो सकता है ऐसे व्यक्ति जो कि किसी को पता ना चले और क्या रखा है उसके मन में। बहुत ज़्यादा टेंशन की बात है और घबराने वाली बात है कि कैसा व्यक्ति आया है पता नहीं चलता। অস্ত্র নিয়ে মূলত কাকে দেওয়ার বরাত ছিল এবং এর নেপথ্যে কারা কারা জড়িয়ে রয়েছে তাই একাধিক প্রশ্নের উত্তর চাইছেন গোয়েন্দারা। ক্যামেরায় বিনোদ সিং এর সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি9 বাংলা। ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু স্যার আমরা তো এসব ব্যাপারে জানি না যে কার পকেটে কি আছে, সেটা তো আমাদের সার্চ করার অর্ডার নেই। দেখেও তো বোঝা যায় না। ওটা তো আমলোকের মতো এসেছে। ওরা বললো যে এখানে কি রুম খালি আছে, তো আমার যে দ্বিতীয় সিকিউরিটি আছে সে বললো ঠিক আছে আপনারা আসুন আমরা দেখছি। তো ওনারা উপরে নিয়ে গিয়ে কি বলা করলো সেটা আমি আর জানি না। ভয় নয়, একটা লোক একটা আর্মস নিয়ে চলে এলো, ভয় নেই, প্রচুর ভয়। এবার ওরা কারা আছে এরকম তো আমরা জানি না। বেলেঘাটা আইডির পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার হয়েছে মানুষের খুলিয়া হাড়। এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বড় খবর। কৌস্তব সরাসরি রয়েছে, জানবো ঠিক কি জানা যাচ্ছে, কোথা থেকে এই খুলি হাড় এলো কৌস্তব? দেখো, বেলেঘাটা আইডি হাসপাতালে যে পরিত্যক্ত মর্গ রয়েছে সেই পরিত্যক্ত মর্গের সামনে একটি জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আজকে সেখান থেকে একটি মৃতদেহের মাথার খুলি এবং বেশ কয়েকটি হাড় উদ্ধার হয় এবং সেগুলো উদ্ধার হওয়ার পরেই এখানে যে প্রিন্সিপালের ঘর রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং সেই স্থানীয় বেলেঘাটা থানা রয়েছে সেই বেলেঘাটা থানার পুলিশ আধিকারিকরা আসেন এবং তারা এখানে এসে জিজ্ঞাসাবাদ করছেন এখানে প্রিন্সিপালের সঙ্গে। তবে প্রশ্ন উঠছে যে যেই পরিত্যক্ত মর্গটা দীর্ঘ কোভিডের সময়ের পর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, সেইখান থেকে কিভাবে মৃতদেহের এই মাথার খুলি এবং হাড় উদ্ধার হলো। তাহলে এই যে এখানকার যে ম্যানেজমেন্ট, তাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন, এখানে যারা পদাধিকারীরা রয়েছেন, তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে যে সেখানে পরিত্যক্ত মর্গে কী করে একটা মৃতদেহ এতদিন ধরে পড়ে থাকতে পারে। কারণ সামনে সেই জঙ্গল সাফাই করতে গিয়ে সেই মৃতদেহের যে মাথার খুলি এবং যে হাড়গোড় এখনও পর্যন্ত জানা গেছে সেখানে নাকি 13টা হাত এবং পায়ের মিলিয়ে 13টা হাড়গোড় সেখান থেকে উদ্ধার হয়েছে এবং সেগুলো উদ্ধার হওয়ার পর থেকে কিন্তু এই বেলেঘাটা আইডি হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। লিমা, নজর থাকবে আমাদের। ধন্যবাদ কৌস্তব। আসছে পরে খবরে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চুঁচুড়া পুরসভায় কাটলো বেতন জট। 3 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী, মেটানো হবে অস্থায়ী কর্মীদের বেতন। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে আশ্বাস চুঁচুড়ার বিধায়কের। চুঁচুড়া পুরসভার আয় বাড়ানোর দিকে নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন অসিত মজুমদার।
মাসে প্রায় মাইনাস দিতে 1.5 কোটি টাকা লাগে। আমাদের উপার্জন হয় 78 থেকে 80 লক্ষ টাকা। টাকাটা 3 কোটি, একটা দুটো নয়। এদের ডিমান্ড ছিল 1 সপ্তাহ মাইনা চাই, সেই ডিমান্ড মেটাতে গিয়ে টাকাটা জোগাড় করতে একটু সময় লাগলো। এরপরে আমরা কোনো ফ্ল্যাটকে আগে মিউটেশন হবে, যে কজন ওখানে ফ্ল্যাট গ্রহণ করেছেন, তারপর আমরা জলের লাইনই বলুন বা ডিপ টিউবওয়েল বলুন এরকম দেবো, নাহলে এই টাকা উদ্ধার করতে পারবো না। 25 তারিখে হচ্ছে 25শে ডিসেম্বর আমার চুঁচড়ো শহর যেতে জঞ্জাল মুক্ত থাকে, বাইরে থেকে অনেক লোক আসবে, তারা যাতে এই জঞ্জালটা না দেখতে পায় তার আমরা সুবন্দোবস্ত করি।